হ্যালো বাচ্চারা, আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 2-এর 51 পৃষ্ঠার 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলি আছে সেগুলি করে দেখাবো। চলো শুরু করি। প্রথমটা আছে কথায় লিখি। 1-এর এ দেখো, 8 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7,82,005। এটা এভাবে কথায় লিখতে হবে। তো তোমরা কেমন করে লিখবে, ওটা বুঝবে কি করে যে 7 লক্ষ? দেখো এখানে যেভাবে আছে ডান দিক থেকে 5, তারপরে দুটো শূন্য আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এইভাবে লিখে নেবে। একককে এ, দ, শ, শতক, হা, হাজার, অ, অযুত, ল, লক্ষ, নতেনয়সী, নিযুতের নি, আর কোটির কো। এইভাবে লিখে নিয়ে ডান দিক থেকে এককের ঘরে 5, তারপরে দুটো শূন্য আছে দেখো 2, বই থেকে দেখে এইভাবে বসাবে। হাজারের ঘরে 2টা বসালে তারপরে অযুতের ঘরে 8, আর 7টা লক্ষর ঘরে। সংখ্যাগুলো ডান দিক থেকে পরপর বসাতে থাকবে। এবার দেখো কি হলো। কথায় লিখলে কি হবে? 7,82,005। তাহলে লিখে নিই। কথায় লিখলে হবে, আমি আগে থেকে লিখে রেখেছি 7 লক্ষ, তোমরাও লিখে নেবে 7,82,005। এবার দেখো 1-এর বিয়েরটা কি আছে? বিয়েরটা দেয়া আছে 9, যেমন আছে ডান দিক থেকে আমরা সংখ্যাগুলো বসিয়ে নিই। আছে 9, 2, 0, 7, 0, 2, 4, 7, 0, 2, 4। এভাবে লেখা আছে। আমরা ডান দিক থেকে পরপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুতের ঘর পর্যন্ত বসিয়ে নিলাম। এবার কি পেলাম দেখো, লক্ষ আর নিযুতকে দুটো একসাথে ধরা যায়, আর অযুত আর হাজারকে একসাথে ধরা যায়। আমরা পাচ্ছি কি 42 লক্ষ। দুটো একসাথে ধরলে 42 লক্ষ। 42 লক্ষ। আর 7,000। হাজারের ঘরে 7 আছে, আর অযুতের ঘরে 0, তাহলে 7,000। 7,000 আর 2 10 9 29। শতকের ঘরে কিছু নেই, 29। এবার সিয়েরটা দেখো। সিয়েরটাও একইভাবে ডান দিক থেকে সংখ্যাগুলো বসিয়ে নেবে, একক, দশক, শতক করে। 0, 3, দুটো শূন্য, 3, আবার দুটো শূন্য আছে, 3 আছে। একদম একক, দশক, শতক ঘর অনুযায়ী পরপর ডান দিক থেকে বসিয়ে দিলাম। কি হলো তাহলে? দেখো 3 কোটি। এখানে কোটির ঘরে 3 হলো, তাহলে লিখব, কথায় লিখলে হবে 3 কোটি। তারপরে নিযুতের ঘরে 0, লক্ষর ঘরে 0, অযুতের ঘরে 3 আর 0। অযুত আর হাজার মিলে দুটোকে একসাথে ধরবো, তাহলে 30,000। 30,000। এবার শতকের ঘরে কিছু নেই, তার মানে দশকের ঘরে 3 10 30, 3 0 30 হয়, 30 লিখে নেব। এবার সিয়েরটা দেখো। সিয়েরটা হয়ে গেল। এবার ডিএরটা দেয়া আছে, যেমন সংখ্যাটা ডান দিক থেকে বসিয়ে নেব, যেমন আগেরগুলো করলাম। 5, দুটো শূন্য, তারপর আছে 5, আর 05 05 05 05। কটা সংখ্যা আছে? 4টে, 4টে 8টা। 8টা। দেখো এখানে 50 কোটি হবে, কোটির ঘরে 50 হয়েছে,
তাহলে 50 কোটি। কোটি। আর লক্ষ আর নিযুতকে বলেছি দুটো একসাথে বলা যায়, তাহলে 5 শূন্য 50, এটা হবে 50 লক্ষ। 50 কোটি 50 লক্ষ, আর অযুত আর হাজার আবার একসাথে, তাহলে 5 শূন্য 50,000 বলতে পারি। এটা 50,000, 50,000 বলবো। তারপরে দশকের ঘরে কিছু নেই, 5, তাহলে এককের ঘরে আছে 5। ওকে, বুঝতে পারছো তো? এবার বুঝতে পারলে লাইক দিয়ে দাও, কমেন্ট করো, না বুঝতে পারলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। ভিডিওগুলো সব আগের ভিডিও, পরের ভিডিও সব তাহলে দেখতে পাবে। এবার ইয়েরটা দেখো। ইয়েরটা এককের ঘরে হবে 7, 4, 0, 4, 3, 0, 2, 4 এরকম আছে। তাহলে কথায় লিখলে কি হবে? দেখো 4 কোটির ঘরে 4, তাহলে 4 কোটি। আমরা লিখব 4 কোটি। আর নিযুত আর লক্ষ একসাথে হয়, তাহলে 20, 2 শূন্য 20 লক্ষ। 20 লক্ষ। আর অযুত আর হাজার একসাথে বলা যায়, তাহলে 3 10 4 34, 34,000। 3 আর 4 মিলিয়ে 34, 34,000। দেখো শতকের ঘরে কিছু নেই, আর 4 10 7 47, 1047। ঠিক আছে? এবার দেখো 2-এর অঙ্কগুলো দেখি। 2-এর অঙ্কগুলো কি বলেছে? 2-এর অঙ্কগুলো বলে অঙ্কে লিখে দিয়েছে। 2-এর অঙ্কগুলো, এগুলো কথায় লিখলাম, অঙ্কে লিখে দিয়েছে। আর এগুলো কথায় লিখে দিয়েছে, আমরা অঙ্কে লিখব। কেমন? দেখো দেখো এখানে দিয়েছে 78,808, কথায় লিখে দিয়েছে। কথায় লিখে দিয়েছে, তাহলে এটাকে আমরা 78 লক্ষ বলেছে। তাহলে 78 লক্ষ লিখতে গেলে নিযুত আর লক্ষ একসাথে নেব, তাহলে 7 8, 78 লক্ষ। আর 808, তাহলে শতকের ঘরে 8 লিখব, আর এককের ঘরে 8 লিখব। মাঝের ঘরগুলো সব শূন্য বসিয়ে দেবো। হয়ে গেল কথায় অঙ্কে লেখা। কেমন? 78 লক্ষ 808। এবার দেখো এটা দিয়েছে বিয়েরটা, 93,44,605। 93 লক্ষ আর নিযুত একসঙ্গে নিলে 93, 93 9 10 3 93 লক্ষ 44,000। এবার অযুত আর হাজার নেব, তাহলে 44,000। আর কি বলেছে? 605, শতকের ঘরে 6 আর 605, এককের ঘরে 5। মাঝে এই একটা ঘর ফাঁকা পাচ্ছি, এটাই শূন্য বসিয়ে দেবো। হলো 93,44,605। এবার সিয়েরটা দেখো, 3 কোটি 3 লক্ষ 3,303। 3 কোটি, তাহলে কোটির ঘরে 3 বসাবো। তারপর 3 লক্ষ, লক্ষর ঘরে 3 কোটি, কোটির ঘরে 3 বসাবো, বাংলায় লিখে ফেলছিলাম। আচ্ছা, আর 3 লক্ষ, লক্ষর ঘরে 3 বসাবো। আর 3,303, 3,000, শতকের ঘরে 303, এককের ঘরে 3। বাকি মাঝখানের ঘরগুলোয় শূন্য বসিয়ে দেবো। হয়ে গেল সংখ্যায় লেখা। কেমন? বুঝতে পারছো তো? দেখো, না বুঝতে পারলে কমেন্ট করো, আর বুঝতে পারলেও কমেন্ট করে জানাও যে আমি ভালো পড়াচ্ছি না কেমন পড়াচ্ছি, কোথায় তোমাদের অসুবিধা হচ্ছে। 33 কোটি 33 লক্ষ 33,033। 33 কোটি, তাহলে কোটির ঘরে 33 হবে। 33 কোটি 33 লক্ষ। 33 লক্ষ, লক্ষ আর নিযুত একসাথে, তাই 33 লক্ষ এখানে এইভাবে লিখলাম। আর 33,000, অযুত আর হাজার একসাথে লেখা যায়, তাহলে 33,000। 33,033 বলেছে, তাহলে একক আর দশক মিলে 33। শতকের ঘরে কিছু হবে না, শূন্য হবে। হলো সংখ্যায় লেখা। কথায় লেখা থেকে এইভাবে লিখবে সংখ্যায়। এবার দেখো
পরেরটা ইয়েরটা 77 কোটি 7,007। একইভাবে করব, 77 কোটি বলেছে, তাহলে কোটির ঘরে 77, 7,000 হাজারের ঘরে 7, যেহেতু একটা সংখ্যা বলেছে অযুতকে আর দরকার হচ্ছে না, আর এককের ঘরে 7, বাকি ঘরগুলো শূন্য বসিয়ে দিতে হবে। তাহলে সংখ্যায় লিখলে এরকম করে লিখতে হবে 77, 3টে শূন্য, 7, 2টো শূন্য, 7। এবার দেখো 3-এর দাগের অঙ্কগুলো। 3-এর দাগের অঙ্কগুলো কি বলেছে না, বাঁ দিকের সাথে ডান দিকে মেলাই, বাঁ দিকের সাথে ডান দিকে মেলাই। দেখো বাঁ দিকে এটা দিয়ে দিয়েছে, তাহলে এই সংখ্যাটা আমরা লিখি। দেখো এখান থেকে এইভাবে লিখি 0, 2, 7, 0, 1, 0, 1, 6 কেমন। এবার দেখো তাহলে এটা কি হলো, এরকম একটা সংখ্যা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটির ঘরে ডান দিক থেকে বসাতে বসাতে চলে এলাম। তাহলে এটা কি হলো, 6 কোটি 10,10,720। এখানে কোনটা হবে, দেখো ডি এরটাই আছে, 6 কোটি 10,10,720। তাহলে এটা কার সাথে ম্যাচ করবে, এটা কার সাথে ম্যাচ করবে, এটা ডি এর সাথে ম্যাচ করবে। এখানে ডি লিখে দিলাম। তোমরা ওই ছকটা টেনে নিয়ে খাতায় এভাবে রাফে করে নিয়ে ম্যাচ করবে কেমন। আবার দেখো 9 কোটি 31,72,156। 9 কোটি, কোটির ঘরে 9 লিখলাম, বিয়েরটা 31 লক্ষ, 3 10 1 লক্ষ আর নিযুত একসাথে 31 লক্ষ 72,000, অযুত আর হাজার একসাথে, অযুত আর হাজারের নিচে 72 লিখলাম, আর 156। এবার এটা কোনটা হবে সংখ্যা, তাহলে দেখো এইটা হবে, তাই না। দেখো 9 3 1 7 2 1 5 6, 9 3 1 7 2 1 5 6, 9 কোটি 31,72,156। তাহলে এটা কার সাথে ম্যাচ করলো, এটা কার সাথে ম্যাচ করলো, দেখো এটা এই যে সি এর সাথে ম্যাচ করলো, সিটা। এবার দেখো বইয়ে কি আছে, এই সংখ্যাটা আমরা একক দশক শতকের ঘরে বসিয়ে দিই। প্রথমে কি আছে, 4 3 2, এইভাবে 4 3 2 1 1 2 3 4, সিয়েরটা এইভাবে 4 3 2 1 1 2 3 4। তাহলে কি পেলাম, 4 কোটি 32,11,234। কোনটা হবে, এই দেখো এটা 4 কোটি 32,11,234, তাই না প্রথম একটা। তাহলে এরটা হবে, এখানে এ ম্যাচ করবে কার সাথে, এটা এর সাথে। এবার ডি এরটা কি আছে, 9 কোটি 31,12,156। দেখো আমরা কি করে লিখব, 9 কোটি 31,12,156, 9 কোটি 31,12,156। এখানটায় শূন্য হয়ে যাবে, কিছু নেই মানে। তাহলে এরকম একটা সংখ্যা হলো। ওই সংখ্যাটা কোথায় আছে দেখো, ইয়েরটা দেখো 9 কোটি 3 1 1 2 0 5 6, ও 156 আছে, সরি এটা 156 1 হবে, এই জন্য এখানে 156 আছে। ওটা আমি 56 শুধু ভেবেছিলাম, দেখিনি খেয়াল করে। 100, এটা 156 এরকম। তাহলে এটা কিসের সাথে মিলল, এটা ইয়েরটার সাথে মিলে গেল, তাই না। তাহলে এখানে এটা লিখতে হবে, এটা ম্যাচ করবে কার সাথে, ইয়ের সাথে। তারপরে তো একটাই পড়ে আছে ইয়েরটাও যদি তোমরা লিখে নাও এইভাবে 4, দেখো ইয়েরটা যেভাবে আছে 4 3 1 2 3, 3টে শূন্য 2 3 4। তাহলে কি হচ্ছে, 4 কোটি 32,34,। এটা কোনটা আছে, আর একটাই আছে দেখো 4 কোটি 32,34,, 4 কোটি 32,34,। তার মানে আর একটাই পড়ে আছে, বিয়েরটার সাথে ম্যাচ করবে এটা।
এবার দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। চারেরটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 20,10,008। তো 20,10,008 আর এই দুটো শূন্য বসে যাবে। তাহলে কোনটার সাথে ম্যাচ করছে এখানে? 201 308, 201 308। তাহলে বি এর অপশানটার সাথে ম্যাচ করছে। তাহলে কোনটা কারেক্ট হবে? না, বি এরটা কারেক্ট হবে। তারপর বি এর অঙ্কটা দেখো। বি এর অঙ্কটা আছে 1,11,08,041। তাহলে আমরা ওটা ওই ছকে লিখে নিই একক দশক শতক করে। কি বলেছে না 8 কোটি, তাহলে কোটির ঘরে 1 কোটি, কোটির ঘরে 1 লিখব। আর 11 লক্ষ, নিযুত আর লক্ষ মিলে 11 লক্ষ, 8,041। তাহলে হাজারের ঘরে 8,000 আর দশক আর এককের ঘরে 41। এখানে একটা শূন্য, এখানটা ফাঁকা গেছে, এখানে একটা শূন্য। তাহলে কোনটা মিলছে দেখো? 3টে 1, 0 8 0 4 1, 3টে 1 এইটাতে আছে, 0 8 0 4 1। তাহলে এটা কোন অপশানটা? এটা সি এর অপশানটা রাইট হবে। তাহলে সিটা কারেক্ট। এবার সি এর অঙ্কটা দেখো। 2 কোটি, তার মানে কোটির ঘরে আমরা লিখব 2। 2 কোটি 3 লক্ষ, লক্ষর ঘরে 3, এখানে নিচুতের ঘরে শূন্য হয়ে গেল। 2 কোটি 3 লক্ষ 60,526, 60,526। তাহলে এটা কোনটা কারেক্ট হবে? দেখো 3টে অপশান দেওয়া আছে এখানে, 20360526526, প্রথম অপশানটাতেই আছে। তার মানে এটা কারেক্ট হবে। ঠিক আছে। এবার দেখো 5-এর এ, নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখি। স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে। এর এই সংখ্যাটা দিয়ে দিয়েছে, দেখো আমি সংখ্যাটা লিখে নিয়েছি। এবার স্থানীয় মানে বিস্তার করতে হবে। দেখো সংখ্যাটা কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে লক্ষ আর নিযুত একসাথে। তাহলে আমরা এটা 46 লক্ষ পেলাম। 46 লক্ষ লিখতে গেলে একক, দশক, শতক, হাজার, অযুত, এই যে 5টা 1 2 3 4 5টা শূন্য, এখানে 2 3 4 5টা শূন্য বসে যাবে। 46 লক্ষ। তারপরে কি আছে? 27,000 যোগ 27-এর পেছনে এই যে 1 2 3টে শূন্য বসবে, 27,000। আর কি যোগ হবে ওর সাথে? 593। তাহলে 500, 5-এর পরে একটা দুটো শূন্য, 500। আর 9 10 3 93 আমরা ছোটোবেলায় পড়েছি। 9 10 90, দশকের ঘরে 90 হবে, 9-এর পরে একটা শূন্য, প্লাস 3। এবার বিয়েরটা দেখো। স্থানীয় মানে বিস্তার করা বলে এটাকে। স্থানীয় মান কত এর? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে 22 লক্ষ। 22 লক্ষ আমরা কি লিখবো? 1 2 3 4 5, 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য, প্লাস কি হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত 13,000। 13টা লিখবো 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য, যোগ 101। তাহলে 100 যোগ 1 হয়ে গেল। এবার সিয়েরটা দেখো। সিয়েরটা একটা এরকম সংখ্যা দিয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 99 লক্ষ। 1 2 3 4 5টা শূন্য বসে যাবে 99-এর পরে, 3 4 5 যোগ হাজার, অযুত 99,000, 1 2 3, 99-এর পরে 3টে ঘর আছে, 99,000। আর 999, তাহলে 900 আর 9 10 90, 9 10 90 হয়। তাহলে 9 10 9 99 আমরা পড়েছি ছোটোবেলায়। তাহলে 9 10 হয়ে গেল 90 যোগ 9। এবার ডিএরটা দেখো। একইভাবে সবগুলোই একইভাবে করতে হবে। দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 70 লক্ষ পাচ্ছি আমরা, 7 0 70। তাহলে 70-এর পরে 1 2 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য। তারপর একক, দশক, শতক, হাজার, 7,000। 7-এর পরে 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য, আর 7 যোগ হবে। ওকে।
এবার দেখো সিয়েরটা এরকম করে দেওয়া আছে, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। লক্ষ নিযুত 24 লক্ষ, 5টা শূন্য, 1 2 3 4 5, 24 লক্ষ। আর 6,000, তাহলে 6-এর পরে 1 2 3টে শূন্য, 700 যোগ 700 যোগ 30 যোগ 9 করলে 39। আচ্ছা, এরপরে 6-এর অঙ্কটা একটু আলাদা দেখো। 6-এর অঙ্কটা কী বলেছে না, এই যে সংখ্যাটা এর স্থানীয় মানের পার্থক্য কত দেখি। এর 2-এর স্থানীয় মানের লেখা আছে বইয়ে, এর 2-এর, এটা এখানে লেখা হয়নি, 2-এর স্থানীয় মানের পার্থক্য। হ্যাঁ, 2-এর স্থানীয় মান দেখো, এখানে একক দশকের ঘরে 2 আছে, আর কোথায় 2 আছে, একক দশক শতক হাজার, হাজারের ঘরে 2 আছে। তাহলে একটা 2-এর স্থানীয় মান একটা হচ্ছে 2000। এই এতক্ষণ আমরা বিস্তার করলাম, স্থানীয় মানে যোগ করে দেখালাম 2000, আর এটা কত, দশকের ঘরে মানে 20, তাহলে 20, এদের পার্থক্য কত না বিয়োগ করতে হবে। 0 8 হাতে 1 9 হাতে 1 1, এই সংখ্যাটা হবে, তাই না? তাহলে পার্থক্য কত না 1980। উত্তরে লিখবে অতএব 2-এর স্থানীয় মানের পার্থক্য 1900 মানে 1980। এবার 7-এরটা দেখো, এই সংখ্যাটির 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত দেখি। কোথায় 9 আছে দেখি, 9-এর স্থানীয় মান কত, 9-এর পিঠে 1 2 3 4 5, তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 9 লক্ষ। তাহলে আমরা লিখি 9 লক্ষ, 1 2 3 4 5টা শূন্য। আর এর প্রকৃত মান কি, 9-এর প্রকৃত মান, 9-এর স্থানীয় মান হচ্ছে 9 লক্ষ, আর প্রকৃত মান 9, তাহলে পার্থক্য করতে গেলে আমরা 9টা বিয়োগ দিয়ে দেবো। 1 9 1 দিতে 10 হাতে 1 9 হাতে 1 9 দিতে 10 হাতে 1 9 দিতে 10 হাতে 1 9 দিতে 10 হাতে 1 8 দিতে 9, তাহলে পার্থক্য হলো এইটা। অতএব 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য হবে, পার্থক্য এটা 8,99,991। এবার 8-এর অঙ্কটা দেখো। 8-এর অঙ্কগুলো 5, এখানে এ থেকে ডি পর্যন্ত 4টে অঙ্ক দিয়েছে। নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। দেখো এই যে এখানে অঙ্কগুলো দিয়েছে, এই অঙ্কগুলো দিয়ে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি লেখা যাবে, সবচেয়ে বড়টা আগে লিখতে হবে। সবচেয়ে বড় কি আছে, 9, তাহলে 9, তারপরে বড় কে আছে, 9-এর পরে 8 নেই, 7 আছে, দেখো 7, তারপরে বড় কে আছে 6, 6 আবার এখানে একটা দুটো 6, দুটো 6 লিখে নিলাম। তারপরে কে বড় 5, তারপরে কে বড় 5, আর একটা 5 আছে, দুটো 5, তারপরে 4 নেই, তার মানে এই যে 3টা বড়, 3 2, এটা সবচেয়ে বড় সংখ্যা হলো। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তার মানে 9,76,65,532, সবচেয়ে বড় হলো। আর যখন সবচেয়ে ছোট সংখ্যাটা বের করব, এটাকে উল্টো করে লিখব, মানে আগে 2 লিখব, তারপরে এদিক থেকে লিখব 3 5 5, ছোট থেকে বড় করে লিখব 6 6 7 9, এটা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। এটা কি হলো না 2,35,56,679। এবার দেখো এই সংখ্যাগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা লিখে নিই। সবচেয়ে বড় এখানে কি আছে, 8, 8টা লিখলাম, তারপরে 6 আছে, তারপরে কি আছে 5 4 3 2 1 0, 8টা সংখ্যা হলো, হ্যাঁ 8টা সংখ্যা। তাহলে এটা কি হলো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 8,65,43,210। এবার এটাকে আবার উল্টে যখন লিখব, আমরা বাঁ দিকে আগে শূন্যটা লিখবো না, কারণ বাঁ দিকে শূন্যের কোনো দাম নেই। তাহলে সংখ্যাটা আমরা 8 অঙ্কের তৈরি করতে হবে, তো না হলে 7 অঙ্কের সংখ্যা হয়ে যাবে।
সেই জন্য আগে একটা লিখব, তারপরে শূন্যটা লিখব। এবার যেমন আছে 2 3 4 5 6 8, তার মানে হলো এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তার মানে 1,02,34,588। ঠিক আছে, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা এইভাবে বের করতে হবে। দেখো এবার এটা বৃহত্তম সংখ্যা বানাতে হবে। সি এরটার মধ্যে এখানে সবচেয়ে বড় কোনটা? 9, লিখে দেবো 9। তারপরে আছে 7, তারপর 6, তারপর 5, তারপর 3 2 1 0, হয়ে গেল বৃহত্তম সংখ্যা। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 9,76,53,210 হলো সবচেয়ে আটটা এই সংখ্যাগুলো দিয়ে তৈরি সবচেয়ে বৃহত্তম সংখ্যা। এবার এই সংখ্যাগুলো দিয়ে তৈরি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা বানাবো আমরা। যেহেতু 8টা অঙ্কই লাগবে, তাই শূন্যটা বাঁদিকে দেবো না, আগে দেবো 1, তারপরে শূন্যটা দেবো। তারপরে যেমন আছে এদিক থেকে পরপর লিখে যাব 2 3 5 6 7 9। দেখো তাহলে কি হলো? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1,02,35,679। এটা হলো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। এবার ডিএরটা দেখো, ডিএরটা বৃহত্তম কোনটা? সবচেয়ে কোন অঙ্কটা? 9, তারপর 8, তারপর আছে 7, তারপর 6 নেই, 5 নেই, 4 নেই, 4 আছে, 4 3 দুটো 2 আছে আর 1। তাহলে কি হলো? এটা 9,87,43,221। আর ক্ষুদ্রতম সংখ্যাটা উল্টিয়ে দেবো, তাহলে ক্ষুদ্রতম হয়ে যাবে। দেখো এখানে আছে 1 দুটো 2 3 4 7 8 9। তাহলে কী হলো? 1,22,34,789। এটা হলো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা আমার সব আর বেল নোটিফিকেশান অন করে রেখো, সব ভিডিওগুলো দেখতে পারবে। ভালো থেকো।